রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমের আচার দিব, টক আম আচার। বেশি আনিনি, আধা কেজি মতো নিয়ে নিয়েছি ছোটো আমটা। আচার দিব, এই জন্য ছোটো আমটা দেখে 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 নিয়ে আসছি যেন আচারটা দিতে ভালো হয়। হালকা সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি, বেশি সিদ্ধ করলে তো আমটা নরম হয়ে যায়। এই জন্য একটু হালকা সিদ্ধ করে একটা রোদ দিয়ে নিয়েছি, জলটা শুকিয়ে নিতে হয়। জলটা একদম শুকিয়ে গেছে বন্ধু, চলো এখন গিয়ে বানাবো। আর একটু মরি নিচে আর জৈন আর একটু শুকনো লঙ্কা একটু একটু এটা মানে তেল ছাড়াই হালকা ভেজে নিব। তো হালকা ভেজে নিয়েছি, এখন মরিটা আর জৈনটা সাথে ঢেলে দেব। তো হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন গ্রাইন্ডারে পিষে নেব। দেখো কি সুন্দর গ্রাইন্ডারে পিষে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন তেল দিব। তেলটা পরিমাণ বেশি লাগবে, আচার একটু তেল বেশি দিলে একটু খেতে ভালো হয়। তেল গরম হয়ে গেছে, মশলাগুলো পিষে রাখা মশলাগুলো ঢেলে দিব। সাথে জিরা ধনিয়ার গুঁড়ো দিব। জিরা ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিব, মশলাটা যেন আমের মধ্যে একটু বসে খেতেই ভালো হয়। আর সাথে একটু নুন দিয়ে দিব পরিমাণ মতন। আর একটু হলুদ দিব। মশলাগুলো তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। কি সুন্দর মশলাগুলো, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আচারের, খুব ভালো লাগে খেতে এই গরমের দিনে আমের আচারটা। আর আমটা এখন ঢেলে দিব। হয়ে গেছে। এইভাবে বাড়িতে তৈরি করে আমের আচার অনেক টেস্টি লাগে। আর এটা ভালো একটা বড়ি বড়ি ঢুকাবে। আর ডেইলি রোদ দিবে, রোদ দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। যে মশলার একটা গন্ধটা সুন্দর করে বেরোয়। ডেইলি রোদ দিলে খুব ভালো হয় খেতে। তুমি 1 বছর 2 বছর থাকলেও কিছু খারাপ হয় না। সাথে একটু ভিনিগার ঢেলে দিলে আরও ভালো হয়। যত রোদ দিবে অত মানে মশলাগুলো ভিতরে যাবে, আমের ভিতরে খেতে তো অসাধারণ হয়। বাড়িতে এভাবে তৈরি করে খাবে বন্ধুরা, ভালো লাগবে। আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। একটা খালি পাত্র রাখবে ভালো এরকম করে, আর ঠান্ডা হলে বরমের মধ্যে ভরাবে। 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এখন বরমে ভরাবো। অপূর্ব টেস্টি আমের আচার হয়ে গেছে। তোমরা ভাতের সাথে আমের সাথে খেতে পারো। ডেইলি রোদ দিতে হবে, আরও খেতে টেস্টি হয়, অনেক টেস্টি অপূর্ব খেতে হয়।